আজকের টপিকস হিন্দু ধর্মই পারবে একমাত্র পৃথিবীকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে। সেজন্য হিন্দুদের একটা শক্তিশালী সংগঠনের একান্ত প্রয়োজন। দর্শক, আইসবাক ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আর ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি মাত্র বিনীত অনুরোধ যে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন, যেটা কিনা আমাকে অনেক বেশি প্রেরণা যোগায় আরও ক্রিয়েটিভ ভিডিও বানাতে। সম্মানিত হিন্দু ভাই এবং বোনেরা, এখন যে ভিডিওটা দেখবেন সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, সেই জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমেরিকার প্রেসিডেন্ট যদি চার্চে গিয়ে পোপের কাছে মাথা নত করে, বা সৌদি আরবের প্রধানমন্ত্রী মসজিদের ইমামের কাছে সে মাথা নত করে, সেই ব্যাপারে কোনো মিডিয়া বা অন্য কেউ বা কোনো সেকুলার বিন্দুমাত্র কথা বলে না। অথচ ভারতের প্রধানমন্ত্রী যদি কোনো সাধুর পায়ে প্রণাম করে, মুসলিম এবং খ্রিস্টান ধর্মের লোকজন কিন্তু কোনো সমালোচনা করবে না। কারা করবে? কিছু মিডিয়া এবং হিন্দু সেকুলার। এখন প্রশ্ন হলো, আমাদের দেশে কারা সেকুলার? দুই ধরনের সেকুলার আছে। প্রথম জন হলো অতি চালাক শিক্ষিত হিন্দু, যারা নিজের ধর্মকে বীভৎস ঘৃণা করে। আর অপরজন হলো মুসলিম ভোট পাওয়ার জন্য কিছু রাজনৈতিক সেকুলার, যারা সবসময় হিন্দুদের ঘৃণা করতে থাকে। এদের মধ্যে সব থেকে ভয়ঙ্কর কারা জানেন? প্রথম শ্রেণীর সেকুলাররা। আপনারা দেখবেন কোনো এক হিন্দু নেতা যখন টিএমসি করতো, সে সেকুলার ছিল, হিন্দি বিদ্বেষী ছিল। কিন্তু সেই হিন্দু নেতা যখন বিজেপিতে চলে এলো, সে হয়ে গেল গোড়া হিন্দুত্ববাদী নেতা। এইসব ধান্দাবাজ নাস্তিকরা যে কোনো সময় নিজেদের স্বার্থের জন্য পাল্টি খেয়ে যায়। কিন্তু এইসব হিন্দু বিদ্বেষী সেকুলাররা জানে না যে হিন্দু ধর্মই সব থেকে বড় সেকুলার ধর্ম। হিন্দু ধর্ম এই পৃথিবীর সব থেকে প্রাচীন ধর্ম। সেই জন্য হিন্দু পণ্ডিতরা নিজ ধর্মের সুরক্ষা বা প্রচার নিয়ে সেইভাবে কোনো ধর্মগ্রন্থে কোনো নির্দেশনামা বা লেখালেখি করেছে। পরে যখন একের পর এক ধর্ম আসতে থাকে, তখন থেকে এক ধর্মের সাথে অন্য ধর্মের কম্পিটিশন শুরু হয়ে যায়। সেই থেকে সেই সব ধর্ম নিজেদের সুরক্ষা, প্রচার এবং অন্য ধর্মের লোককে কিভাবে ধর্মান্তরিত করা ইত্যাদি অন্য ধর্মের ধর্মগ্রন্থের বিপদ আছে। সেই জন্য হিন্দু ধর্ম অনেক উদার ধর্ম। সেই জন্য দেখবেন হিন্দু ধর্মের লোকজন শান্তিপ্রিয় হয়ে থাকে এবং অন্য ধর্মের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল হয়। এবং হিন্দু ধর্ম সমগ্র মানব জাতির মঙ্গলের কথা চিন্তা করে, অন্য ধর্মকে ঘৃণা করে না, সবাইকে আপন করে নিয়ে চলার চেষ্টা করে। কিন্তু সময়ের সাথে সাথে ধর্ম একটা ব্যবসায় পরিণত হয় এবং বর্তমান ধর্ম রাজনীতির একটা খুব বড় হাতিয়ার। প্রাচীনকালে দেশ চালাতো রাজা, আর এখন রাজনৈতিক নেতারা দেশ চালায়। রাজনৈতিক নেতাদের ক্ষমতায় থাকতে গেলে ভোটে জিততে হবে এবং খুব সহজে ভোটে যেতে যায় যদি ধর্মকে নিজের মতো করে ব্যবহার করা যায়। বিশেষ করে ভারতের মতো দেশে, যেখানে প্রধানত দুই ধর্মের লোকজন বাস করে, অতএব যেখানে যে ধর্মের লোক বেশি তাদের তল্লা দাও। স্বাধীনতা পরবর্তী সময়ে যতদিন যাচ্ছে, রাজনৈতিক নেতারা ধর্মকে আরও বেশি করে ব্যবহার করা হচ্ছে। এই পৃথিবীতে মানুষ প্রথম আসে 3 লক্ষ বছর আগে, এবং মানুষ কেবল 11,000 বছর আগে চাষবাস এবং পশুপালন শুরু করে নিজেদের ক্ষুধা মেটানোর জন্য। প্রায় 650 লক্ষ বছর আগে ডাইনোসর বিলুপ্ত হয়ে যায়। প্রায় 1650 লক্ষ বছর পৃথিবীতে বাস করে। তার মানে 2300 লক্ষ বছর আগে ডাইনোসর আসে এই পৃথিবীতে আগে। এই উদাহরণ আমি এই কারণেই দিলাম যে জীবজন্তু এবং মানব সৃষ্টি হওয়ার অনেক পরে কিন্তু ধর্ম আসে। ধর্ম নিয়ে এত লাফালাফি করার কিছু নেই। ধর্ম হলো একটা শিক্ষা, একটা শৃঙ্খলা, একটা পথপ্রদর্শক, একটা ঐতিহ্য। সমধর্মের মানুষের মধ্যে ঐক্য তৈরি করা। ধর্মগ্রন্থ হঠাৎ করে কোনো ঈশ্বর আকাশ থেকে ফেলে দেয়নি, এটা সম্পূর্ণ মনুষ্য সৃষ্ট। ভবিষ্যতে এই বিশ্বে নতুন ধর্ম আসবে, আবার কিছু ধর্ম হারিয়ে যাবে। যে ধর্ম সময়ের সাথে প্রাসঙ্গিক না হবে, তার থেকে মানুষ সরে যাবে। এখন সব থেকে ফাস্ট গ্রোয়িং ধর্ম কী হলো জানেন? সব থেকে ফাস্ট গ্রোয়িং ধর্ম হলো নাস্তিক। নাস্তিক মানে যাদের কোনো ধর্মই নেই। আজ থেকে 500 বছর আগে নাস্তিকদের কোনো
অস্তিত্বই ছিল না। একটা উদাহরণ দিলে আরও বুঝতে পারবেন। ধরুন সরকার আমাকে একটা ফাঁকা আইসল্যান্ড দিয়ে দিল নতুন ধর্মের সৃষ্টি করার উদ্দেশ্যে। আমি প্রথমেই দেখব এই সময় এমন কিছু নিয়ম তৈরি করার বা সুযোগ প্রদান করার যাতে অন্য ধর্মের লোক আস্তে আস্তে আমাদের এই নতুন ধর্মে আসতে বাধ্য হয়। কারণ আমার নতুন ধর্মে একটাও লোক নেই, তাহলে আমাকে লোক বাড়াতে গেলে এক্সিস্টিং যে ধর্ম আছে সেখান থেকে লোক তুলতে হবে। সেই লোক তুলতে গেলে আমাকে এমন সুযোগ সুবিধা দিতে হবে, লুক্রেটিভ সুযোগ সুবিধা দিতে হবে যাতে করে কিনা আমার নতুন ধর্মের লোক আসে। ধরুন আমি যে নতুন ধর্ম সূচনা করলাম তার নাম দিলাম এবিসি ধর্ম। সেখানে বলা হলো একটি পুরুষ যত ইচ্ছা বিয়ে করতে পারবে, পুরুষ বা মহিলার বয়সের কোনো লিমিট থাকবে না, যত ইচ্ছা সন্তান নেওয়া যাবে, এবং যদি মনে হয় সন্তান মানুষ করতে সমস্যা হচ্ছে সে তাদের কয়েকজন সন্তানদের সরকারকে দিয়ে দিতেও পারবে। 24 ঘন্টার নোটিশে ডিভোর্স দিতে পারবে পুরুষ এবং মহিলা, তার জন্য কোর্টে যাবার কোনো দরকার নেই। পাকিস্তানের স্বাধীনতার সময় হিন্দু জনসংখ্যা ছিল 21%, আর এখন 1.5%। তার কারণ সরকারের প্ররোচনায়, মানে পাকিস্তান গভর্নমেন্টের অ্যাক্টিভ সাপোর্টে জোর করে হিন্দুদের ইসলাম ধর্মান্তরিতকরণ করা হয়। যদি না রাজি হতো সঙ্গে সঙ্গে হত্যা হতো, এবং হত্যার পরিমাণ 50 লক্ষের কম নয়। কারণ পাকিস্তান থেকে একটাও হিন্দু ভারতে আসতে পারেনি। হিন্দু নারীদের পাকিস্তানের বৃদ্ধদের সাথে জোরপূর্বক শাদী করানো হতো যাতে করে সেই সব যুবতীরা ইসলাম ধর্মে ধর্মান্তরিত হয়। তারপর সেই যুবতীদের কী অবস্থা হতো, কী চরম হত্যা হয়ে যেত, সেটা বিভিন্ন বই লেখা আছে। অপরপক্ষে বাংলাদেশের স্বাধীনতার সময় হিন্দু জনসংখ্যা ছিল 28%, আর এখন কেবল 9%। এখানে একই রকম ট্রিটমেন্ট করা হয়েছিল, কিন্তু বহু সংখ্যক হিন্দু পশ্চিমবঙ্গে চলে আসে, সেই জন্য তারা প্রাণে বেঁচে যায়। কিন্তু এখনকার বাংলাদেশিরা সেই সময়কার পাকিস্তানের থেকেও ভয়ঙ্কর। এখন মিডিয়ার দৌলতে জানতে পারছেন আজ বাংলাদেশি হিন্দুরা কিভাবে আতঙ্কে দিন কাটাচ্ছে। ইউনূস সরকারের প্ররোচনায় হিন্দু মহিলাদের ধর্ষণ তো নিত্য নৈমিত্তিক ঘটনা। জোরপূর্বক ইসলাম ধর্মে ধর্মান্তরিত করা হচ্ছে, হিন্দুদের সরকারি চাকরি থেকে বার করে দেওয়া হচ্ছে, সম্পত্তি কেড়ে নেওয়া হচ্ছে, বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে। ভাবুন, ভারতে একটা শক্তিশালী প্রো হিন্দু সরকার থাকা সত্ত্বেও হিন্দুদের উপর অত্যাচার কমানো যাচ্ছে না এই ঘাটিয়া বাংলাদেশে। নেপাল একমাত্র হিন্দু রাষ্ট্র ছিল, সেটাও মাওবাদীরা সেকুলার কান্ট্রি বানিয়ে দিয়েছে। আমি যেহেতু জিও পলিটিক্স নিয়ে পড়াশোনা করি, ভাবতাম বিজেপি সরকার পাকিস্তান জঙ্গিদের থেকে কেন মাওবাদী জঙ্গিদের উপর বেশি ক্ষিপ্ত ছিল। আপনারা দেখেন না পশ্চিমবঙ্গের সিপিএমরা কতখানি বর্বর একটা রাজনৈতিক দল। চীনের সাথে ভারতের যুদ্ধ বাঁধলে এই বাংলার সিপিএমরা চীনের সাথ দেবে। এরা এতখানি অ্যান্টি ইন্ডিয়ান। গলি গলি মে সো রहा है রাজীব গান্ধী চোর হ্যায়। যে সিপিএম রাজীব গান্ধীকে চোর বানিয়েছিল সেই সিপিএম এখন কংগ্রেসের সাথে জোট তৈরি করেছে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য। এই বাংলার সিপিএমের মতো হিন্দু বিদ্বেষী রাজনৈতিক দল এবং ধান্দাবাজ দল ভারত কখনো দেখেনি। যেখানে হিন্দুরা নিজের ধর্মের লোকেদের প্রোটেকশন নিশ্চিত করতে পারছে না, সেখানে কিভাবে হিন্দু ধর্মের প্রচার করবে। আজ ভারত এতখানি সামরিক এবং অর্থনৈতিক শক্তিশালী যে একসাথে 5টা দেশের সাথে যুদ্ধ করার মতো ক্ষমতা রাখে, কিন্তু একটা সম্পূর্ণ প্রো হিন্দু সরকার হয়েও হিন্দুদের সুরক্ষা দিতে পারছে না। এখন ডিজিটাল যুগ, প্রচার এবং ঘটনা দ্রুত সঠিক জায়গায় পৌঁছে দেয়া কয়েক সেকেন্ডের মধ্যে। এখান থেকে হিন্দুদের আরও শক্তিশালী করতে দরকার একটা মজবুত সংগঠন, যারা আর্থিকভাবে সচ্ছল থাকবে এবং অসম্ভব মানসিক দৃঢ়তা থাকবে। আমি একটা এক্সাম্পল দিলে হলে বুঝতে পারবেন। নাম্বার 1, ধরুন একটা হিন্দু সংগঠন প্রতিষ্ঠা করা হলো যার নাম ওয়ার্ল্ড হিন্দু অর্গানাইজেশন ফর প্রোটেকশন অ্যান্ড ডেভেলপমেন্ট, মানে WPD। ভারতবর্ষে এই সংগঠন চালাতে ফান্ডের সেরকম কোনো সমস্যা হবে না। এই সংগঠনের প্রধান কী কী কাজ হবে? যদি কোথাও কোনো হিন্দু বা বিধর্মী বা রাজনৈতিক দল দ্বারা আক্রান্ত হয়, প্রথমেই ফ্যাক্ট চেক করতে হবে, মিডিয়াতে সেই খবর প্রকাশ করতে হবে। নাম্বার 2, ওই জায়গায় সংশ্লিষ্ট সরকারি দপ্তরে বা কোর্টে বা থানায় বা বিধর্মী সংগঠনের কার্যালয়ে WPDর লোকজন যে ভিকটিমদের সাথে নিয়ে তাদের প্রাথমিক যত ধরনের সাহায্য আছে সেগুলি করবে এবং বিচার ব্যবস্থা নিয়ে শাস্তি প্রদানের ব্যবস্থা করতে হবে। যদি অন্য দেশ যেমন বাংলাদেশে এই ধরনের ঘটনা ঘটে, তার জন্য ম্যাক্সিমাম যা যা করার সম্ভব সেগুলো করতে হবে, যতক্ষণ না পর্যন্ত ভিকটিম সম্পূর্ণ সুবিচার পায়। সারা পৃথিবীর হিন্দুরা ভরসা পাবে যে আমাদের পিছনে WPD আছে।
যদি কোনো রাজনৈতিক দল করে থাকে তার জন্য ড্রাস্টিক অ্যাকশান নিতে হবে, কারণ এরা ঠান্ডা মাথায় রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য যে কোনো কাজ করতে পারে। নাম্বার 3, হুপিডিএর মধ্যে নিজস্ব লয়ার, ডাক্তার, রিটায়ার্ড পুলিশ অফিসার, রিটায়ার্ড ইন্টেলিজেন্স অফিসার এবং রিটায়ার্ড সাংবাদিক প্রভৃতি একটা বড় টিম থাকবে। নাম্বার 4, একটা টিম থাকবে যারা ইন্টারন্যাশনাল মিডিয়া কভারেজ করবে। নাম্বার 5, ডাইরেক্ট হুপিডিএর লোকজন স্যালারি বেসড হবে এবং সারা ভারতবর্ষে সেবার থাকবে, যারা তুরন্ত ঘটনাস্থলে চলে যেতে পারবে এবং ওখানকার খবর এবং ভিডিও হুপিডিতে শেয়ার করতে পারবে। নাম্বার 6, যদি কোনো বিধর্মী কোনো মিডিয়া বা চলচ্চিত্র বা রাজনৈতিক দল বা ধর্মীয় সংগঠন বা নাস্তিকরা হিন্দু ধর্মের ধর্মীয় ভাবাবেগকে আঘাত করে, তার জন্য সঙ্গে সঙ্গে অ্যাকশান নিতে হবে। কোনো ধর্মান্তরীকরণের ইস্যু থাকলে সেখানে অ্যাকশান নিতে হবে এবং লাভজাত বন্ধ করার জন্য যা যা করার সব করতে হবে। নাম্বার 8, মন্দির বা প্রতিমা ভাঙাকে সম্পূর্ণ নিষিদ্ধ করতে হবে। নাম্বার 9, অন্য ধর্মের কোনো লোক যদি হিন্দু সম্প্রদায়ের মানুষকে বিয়ে করতে যায়, সেক্ষেত্রে পুরুষ হোক বা মহিলা হোক তাকে হিন্দু ধর্ম গ্রহণ করতে হবে। এবার আমরা ডেভেলপমেন্টে চলে আসব। হিন্দু ধর্মের সঠিক শিক্ষা শিক্ষিত করতে হবে। শিক্ষা মানে সামাজিক শিক্ষা, ধর্মীয় শিক্ষা, স্বাস্থ্য শিক্ষা এবং সুরক্ষা শিক্ষা। যদি প্রয়োজন হয় পিছিয়ে পড়া লোকদের অর্থনৈতিক সাহায্য করতে হতে পারে। নাম্বার 2, সারা বিশ্বে হিন্দু ধর্মের প্রচার করতে হবে। যদি অন্য ধর্মের লোক স্বেচ্ছায় এই ধর্মে আসতে চায়, তার জন্য সমস্ত রকম সহায়তা করতে হবে, জোরপূর্বক কিছু করা যাবে না। নাম্বার 3, হিন্দু ধর্মের লোকজনকে অধিক মাত্রায় ডাক্তার বা নার্স বানাতে হবে এবং সারা বিশ্বে স্বাস্থ্য ব্যবস্থা মেনটেন বা কন্ট্রোল হিন্দুদের হাতে থাকবে। অন্য দেশে বসবাসকারী হিন্দুদের সব রকম সাহায্য করতে হবে যদি তারা বিপদে পড়ে। দেখুন, হিন্দুদের ডেভেলপমেন্ট এবং প্রোটেকশনের অনেক আইডিয়া আছে, কিন্তু প্রকাশ্যে সেইগুলো বলা যাচ্ছে না। যদি কোনো দৃঢ়চেতা হিন্দু আমার প্রস্তাবে রাজি হয়ে এই রকম একটা হিন্দু সংগঠন তৈরি করে, আমি জীবনের শেষ দিন পর্যন্ত তাদের সাহায্য করে যাব। কিভাবে ভারতের 100 কোটি হিন্দুদের এই সংগঠনের আওতায় আনা যায় তারও নির্লক্ষ্য আমার তৈরি আছে। কেবল কয়েকজন সাহসী সংগ্রামী হিন্দুদের এই দায়িত্ব নিতে হবে, ফান্ডিং কোনো সমস্যা হবে না। এবার আমি শেষ পয়েন্ট নিয়ে আলোচনা করব, যেটা আমার কিনা থাম্বনেইলে বলা আছে। আপনারা হয়তো ভাবতে পারেন পৃথিবী ধ্বংসের সাথে হিন্দু ধর্মের কী বা সম্পর্ক থাকতে পারে। এবার একটু বিস্তারিত আলোচনা করা যাক। এই মুহূর্তে পৃথিবীর সব থেকে বড় সমস্যা হলো সমুদ্রের জলের স্তর বেড়ে যাচ্ছে। তার কারণ কি? গ্লোবাল ওয়ার্মিং। সেই জন্য বড় বড় গ্লেসিয়ার গলতে শুরু করেছে। যেভাবে পৃথিবীর উষ্ণতা বছর পর বছর বেড়ে যাচ্ছে, একটা সময় দেখা যাবে সুমেরু এবং কুমেরুর সমস্ত বরফ গলে যাবে এবং বহু দেশ জলের তলায় চলে যাবে। কোটি কোটি মানুষ মারা যাবে। যেভাবে পৃথিবীর উষ্ণতা বাড়ছে, সঙ্গে সঙ্গে বড় বড় সাইক্লোনও আমরা দেখতে পাচ্ছি। একটা সময় সমুদ্র পুরো পৃথিবীকে গিলে খাবে। তার জন্য হয়তো কয়েক হাজার বছর সময় লাগবে। উষ্ণতা বাড়ার সাথে সাথে কঠিন মহামারীও আসতে থাকবে। রিসেন্টলি আমরা যেটা করোনা মহামারী দেখেছি। অর্থাৎ এক সময় মানব জাতি পুরোপুরি ধ্বংসের মুখে পড়বে। এই গ্লোবাল ওয়ার্মিংয়ের মেন কারণ হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, ভেহিকেল পলিউশন, ওয়াটার পলিউশন এবং সয়েল পলিউশন, যার জন্য পৃথিবীতে গ্রিন হাউস গ্যাস বেড়েই চলেছে। আবার এই সমস্ত কারণের রুট কারণ হলো আনলিমিটেড পপুলেশন। যত লোক সংখ্যা বাড়বে তত এইসব পলিউশন বাড়বে। এখানে হিন্দু ধর্মের আসল রোল শুরু হবে। এবার আমি কিছু ডাটা দেখলে বুঝতে পারবেন। বর্তমানে পৃথিবীর জনসংখ্যা 800 কোটি এবং 2050 সালে পৃথিবীর জনসংখ্যা দাঁড়াবে 1000 কোটি। বর্তমানে পৃথিবীর যা রিসোর্স আছে তাতে কেবল 450 কোটি জনসংখ্যার জন্য আদর্শ, যেখানে এই মুহূর্তে 800 কোটি লোক, অর্থাৎ 350 কোটি জনসংখ্যা এক্সেস অলরেডি হয়ে আছে। এই জনসংখ্যা যদি না কমাতে থাকে তাহলে পৃথিবী কিন্তু ধ্বংস হবে। এটা কেবল সময়ের অপেক্ষা। হিন্দু ধর্ম এবং তাদের থেকে সৃষ্ট ধর্ম যেমন শিখ, বুদ্ধ, জৈন কখনো চিন্তা করে না যে আমাদের জনসংখ্যা এমন বাড়াতে হবে যাতে করে গোটা পৃথিবী আমাদের কন্ট্রোলে চলে আসে। সাধারণত হিন্দু অনুসারী যেসব ধর্ম আছে তারা 2 সন্তানে বিশ্বাসী এবং সন্তানদের উপযুক্ত শিক্ষা দেওয়া যাতে করে তারা সমাজের বা দেশের মঙ্গলে কাজ করতে পারে। সব ধর্মই যদি 2 সন্তানে বিশ্বাসী হয় এবং 2 সন্তান জন্ম দেয় তাহলে পৃথিবীর জনসংখ্যা একটা লেভেলে যেয়ে থেমে থাকবে। কিন্তু যখন কোনো ধর্ম লোক 4 থেকে 5টা সন্তানের লক্ষ্যে কাজ চালিয়ে যাবে, পৃথিবীর জনসংখ্যা 1000 কোটি পৌঁছে যাবে।
সালের আগেই। পৃথিবীতে যতখানি খাদ্যদ্রব্য ক্যাপাসিটি আছে তাতে 450 কোটি জনসংখ্যার জন্য উপযুক্ত। তার বেশি হলে মেশিনে তৈরি খাবার খেতে হবে, মানে আরও বেশি ইন্ডাস্ট্রি তৈরি করতে হবে। মানুষ তখন স্যান্ডউইচ, বার্গার, হ্যাম এইসব খেয়ে বেঁচে থাকবে। অর্থাৎ জনসংখ্যা বাড়লে পৃথিবী আস্তে আস্তে ধ্বংসের দিকে এগোতে থাকবে। সুতরাং হিন্দু ধর্মকে আরও অ্যাট্রাকটিভ করতে হবে, তবেই আস্তে আস্তে অন্য ধর্মের লোক নিজ ইচ্ছায় হিন্দু ধর্ম গ্রহণ করবে এবং একটা সুন্দর পৃথিবী গড়ে তুলবে। প্রথমে হিন্দু ধর্মের সুরক্ষা এবং স্বাধীনতা নিশ্চিত করতে হবে, সেই জন্যই একটা শক্তিশালী সংগঠন দরকার। আরএসএস একটা রাজনৈতিক দল, সুতরাং ভারতে প্রকৃত হিন্দুদের সুরক্ষা এবং স্বার্থ দেখার নির্দিষ্ট কোনো সংগঠন এখনও পর্যন্ত নেই। 2 মাস আগে সিরিয়াতে একদিনে 1300 খ্রিস্টান খুন হয়। কোনো খ্রিস্টান দেশ সেইভাবে প্রতিবাদ করেনি। প্যালেস্তাইনে 1 লক্ষ মুসলিম হত্যা হলো, 57টা মুসলিম দেশ কিছুই করতে পারলো না। প্যালেস্তাইনে মাত্র 21 লক্ষ লোক বাস করে। 57টি মুসলিম দেশ যদি 40,000 মুসলমানকে, মানে প্যালেস্তানি মুসলমানকে নিজের দেশে জায়গা দিত, তাহলে একটি মুসলমান মারা যেত না। সেই জন্য কেউ কারোর জন্য নয়। কিন্তু বাংলাদেশে যদি একটাও হিন্দু মারা যায়, আমাদের ভারত সরকার গর্জে ওঠে। এটাই হিন্দু ধর্মের তাকত, এটাই ভারতবর্ষের তাকত, এবং এই মুহূর্তে যে সরকার, তার তাকত। আপনি যদি হিন্দু হয়ে থাকেন, তাহলে আপনার পরিচিত সমস্ত হিন্দুদের এই ভিডিওটা শেয়ার করবেন। এখান থেকেই শুরু হবে আমাদের দায়িত্ব পালন করার পথ। আজকের জন্য এই পর্যন্ত। জয় হিন্দ, বন্দে মাতারাম।